গেলি? এক্ষুনি চলে এলি যে? আমি আর পড়তে যাব না। কেন, কি হলো রে? তুমি শুধু শুনে রাখো, আমি আর পড়তে যাব না। কেন? স্যার কি কিছু বলেছে, না মেরেছে, না কি করেছেটা কি? না, স্যার আমার দিকে মেজাজ দেখিয়ে তাকিয়েছে। চোখ দেখিয়েছে মানে? কারণ রাস্তায় যেতে যেতে আমি একটা ছেলেকে চোখ মেরে দিয়েছিলাম। কি? তুই সামান্য চোখ মেরেছিলি বলে তোকে তাড়িয়ে দিলাম? তুই দাঁড়া, চুপ কর, শান্ত হ, রাগ করিস না। আমি এক্ষুনি স্যারকে ফোন করছি। দাঁড়া, শান্ত হ। হ্যালো, হ্যাঁ স্যার, আপনি আমার মেয়েকে চোখ দেখিয়েছেন? সবার সামনে আপনি আমার মেয়েকে চোখ দেখিয়ে দিলেন? হ্যাঁ, অন্য কিছু দেখালে মানা যেত, তা বলে চোখ দেখে দেবেন? হ্যাঁ, চোখ মেরেছিল তো কি হয়েছিল? ঘুষি তো মারেনি, চোখ মেরেছিল, সামান্য কাজ করেছে। ঘুষি মানেনি, এটাই অনেক বড় কথা। চোখ দেখানোটাও যদি সামান্য কাজ হতে পারে, তাহলে চোখ মারাটাও সামান্য কাজ। তার জন্য আপনি আমার মেয়েকে চোখ দেখিয়ে দেবেন সবার সামনে? জানেন ওর কতটা লেগেছে? না, গায়ে না লাগলে কি হয়েছে, ওর আত্মসম্মানে লেগেছে। জানেন আমি আপনার বিরুদ্ধে মানহানির কেস করতে পারি। হ্যাঁ, কি বলছিস? শুধু চোখ দেখায়নি, কান ধরতেও এসেছিল। কি? তো সবার সামনে কান ধরতে গেছিল? আপনার এত বড় সাহস, আপনি ওর কান ধরতে গেছিলেন? হ্যাঁ, অন্য কিছু ধরতে পারতেন, তা বলে কান? জানেন ওর কতটা আত্মসম্মানে লেগেছে? তাই ভাবি আমার মেয়েকে কোনো কথা বললে কোনো কথা শুনতে চায় না, কারণ ওর তো আপনি কানটা ধরে ধরে কানটা বন্ধ করে রেখেছেন। তাই এক কান দিয়ে শোনে, এক কান দিয়ে বার করে দিতেও পারে না। হ্যাঁ, কান ধরেননি ঠিক আছে, কিন্তু ধরতে তো গেছিলেন, এরকম তো বারবার ধরতে চান। হ্যাঁ, এই কারণেই তো এরকম হয়েছে। তুমি জানো, আমাকে আবার বলেছে এরকম বাড়াবাড়ি করলে আমাকে ধরে মারবে। কি? তোকে মারবে বলেছেন? এই যে আপনার এত বড় সাহস, আপনি ওর গায়ে হাত দেবেন বলেছেন, মারবেন বলেছেন? হ্যাঁ, এই জন্য ওর ব্যথা লেগে গেছে? কি? আরে ওর গায়ে ব্যথা লাগেনি, কিন্তু আপনার কথায় ওর মনে ব্যথা লেগেছে। আপনি শিক্ষক আর আপনি এই সামান্য কথাটা বুঝতে পারছেন না? দেখুন, না না, আমি কোনো কথা শুনতে চাইছি না। আমি কিন্তু একদম এসব অ্যালাউ করবো না, ঠিক আছে? হ্যাঁ, আপনি তো একটা সরি বলতে পারতেন ওকে। হ্যাঁ, সরি বললেই ওর রাগটা মিটে যেত, তাহলে বেরিয়ে আসতো না। সরি বলার পরও শোনেনি তো কি হয়েছে, একটু বোঝাতে পারতেন। হ্যাঁ, একটু হাতে ধরে বোঝাতে পারতেন, তাহলে তো রেগে বেরিয়ে আসতো না। দেখুন, না না, আমি একদম অ্যালাউ করবো না এসব। আমি কিন্তু এরপর যদি বেশি কিছু হয়, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে কিন্তু আমি সোজা থানায় চলে যাব। হ্যাঁ, মানহানির কেস করব। আমার এমন রাগ হচ্ছিল না, মনে হয় সাইকেল দুটো ঘুষি দিয়ে দিই। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, আপনার হাত ধরতে কষ্ট হচ্ছিল, আর ও রেগে যদি দুটো ঘুষি দিয়ে দিত, তখন কি হতো বলুন তো? কোনো কিছু হতো না। হ্যাঁ, ঠিকই করতো, কোনো কিছু হতো না, আমরা সামলে নিতাম। হ্যাঁ, এটাই নিয়ম। দেখুন, এখন ছাত্ররা যা খুশি করতে পারে, তা বলে এই নয় যে আপনি মাস্টার হিসেবে যা খুশি করতে পারেন। হ্যাঁ, এটা মনে রাখবেন। রাখুন। তুমি যাই করো তাই করো, আমি আর ওই স্যারের কাছে পড়তে যাব না। হ্যাঁ, দেখ বাবা, এরকম রাগ করে না। উফ, সবে মার্চ মাস চলছে, 3টে স্যার চেঞ্জ হয়ে গেছে, আরও চেঞ্জ করলে হয়? আর 2 মাস দেখ, তারপর না হলে চেঞ্জের কথা ভাববো। আর 2 মাস নয়, টেনে টুনে 1 মাস। ওই রাহুল যে একটা স্যারের কাছে পড়তে যায়, খুব সুন্দর দেখতে স্যারটাকে, আমি ওখানেই পড়বো। তুমি জোর করলেও আর কিচ্ছু হবে না। তাই তো, ঠিক আছে, 1 মাস তো ওটাই যথেষ্ট। তারপরে আমি বাবাকে ঠিক ম্যানেজ করে নেবো, ঠিক আছে? কে, রাহুল যে স্যারটার কাছে পড়তে যায় তো? ঠিক আছে ঠিক আছে, তাহলেই খুশি তো? খুশি হবি? হ্যাঁ, তোর খুশি আমাদের খুশি, ঠিক আছে? যা, ওর কাছেই পড়তে।